নমস্কার, জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আপনাদের যেটা দেখাবো হচ্ছে বেগুন গাছের চাষ পদ্ধতি। আমি আমার নিজের পদ্ধতি বলবো না, আমি যেভাবে করেছি সেটা আপনাদের শেয়ার করব এবং সেটাতে আমি কতটা রেজাল্ট পাচ্ছি সেটা শেয়ার করব। ভিডিওতে সামান্য মাইকের আওয়াজ আসছে। কালকে আমাদের এখানে শ্মশানকালী মাতার পুজো হয়েছে, তো সেই জন্য এখন রবিবার সকালে এখন মাইকের আওয়াজ পাচ্ছে, তো সাউন্ডের সামান্য সমস্যা হতে পারে। যাও এবার ভিডিওতে আসি। এটা একটি 12 মাসি বেগুন, খানিকটা বোতলের মতো হয় যে বেগুনটা, সেটা আমার এখানে মানে আমার বাগানটা রয়েছে 4 কাঠা বাগান। এইখানে 4 কাঠা বাগানের অর্ধেকটা আমি বেগুন চাষ করেছি। বেগুন চাষ দেখতে পাচ্ছেন অলরেডি ফুল এসে গেছে। শীতকালে ক্ষেত্রে কি হয়, লাগানো তাড়াতাড়ির মধ্যে ফুল এসে যায়। এই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফুল এসে গেছে, মানে ফুল ফুটবে হয়তো কিছুদিনের মধ্যে। এখানে একটা ফুটে গেছে। এইখানের মধ্যে আমি টোটাল নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, হলে পারে পরিবার চাহিদা মেটার পরেও মানে এনাফ হয়ে যাবে, আমি 120টা বেগুন গাছ লাগিয়েছি। এবার একটা ব্যাপার হচ্ছে, বেগুন গাছ তো লাগালাম, কিন্তু আমি বর্তমান সময়ে এটা পরিলক্ষিত করে দেখেছি যে বেগুন গাছ লাগানোর পরে আপনাকে অন্তত ওই 10-12 দিন পরে আপনাকে ফার্টিলাইজার ইউজ করতেই হবে, নাহলে আপনার বেগুন গাছ বাড়বেই না, যেমনকে তেমনই থাকবে। এই যে দেখুন, আমি গত সপ্তাহে ফার্টিলাইজার ইউজ করেছি। এখানে আমি দিয়েছি ইউরিয়া আর ডিএফএ, মানে নাইট্রোজেন আর ফসফরাস জাতীয় সার। দেখছেন নতুন পাতা এসেছে এবং পাতার বেগুনি কালার হয়েছে, এবং মনে হবে যেন এখানে পর্যাপ্ত খাবারের সংগ্রহ করতে পেরেছে। এবং 1 সপ্তাহ আগে আমি দিয়েছি, আজ রবিবার, দেখা যাচ্ছে যে গাছের গ্রোথ নিতে শুরু করেছে চমৎকারভাবে। এটা আমার বেগুন চাষের প্রথম পর্যায়ে। আগের বছর করেছিলাম, যার ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে রাসায়নিক সারের যে দ্রুত কাজ হয় সেটা তার এফেক্ট পড়েছে, এবং নিচে দিয়ে দেখতে পাবেন অনেক শাখা আসছে। এটাই মূলত বেগুন গাছের একটা ভালো দিক, যত দ্রুত শাখা আসবে, প্রতিটা শাখাতে গাছ ফুল আসবে এবং গাছ শক্তপোক্ত হবে। আমি জাস্ট সার দেওয়ার 1 সপ্তাহ পরে আমি জাস্ট দেখলাম যে না, সত্যিকারেরই গাছের গ্রোথ নিতে শুরু করেছে। কারণ ফার্টিলাইজার আমি গত রবিবার দিয়েছি, সেই ফার্টিলাইজারটা মাটিতে ডিকম্পোস্ট হতে 3 থেকে 4 দিন লাগে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে 4 দিন যদি আমার ফার্টিলাইজারটা ডিকম্পোস্ট হলো, তারপরে এটা গাছ তারপরে তার নিজের স্বাস্থ্যের জন্য যদি সংগ্রহ করে, তাহলে এই গ্রোথটাকে 3 দিনের গ্রোথ হিসাবে ধরা হবে। আমি গাছে যেভাবে করেছি, এই একবার দিয়েছি ডিএপি, মানে 10-12 গ্রাম, আর ইউরিয়া মিশিয়ে 10-12 গ্রাম করে প্রতিটা গাছে দিয়েছি। 10-12 গ্রাম, বেশি নয়। মানে 120টা গাছের জন্য আমি টোটাল 2.5 কেজি সার ইউজ করেছি। আর প্রথম কথা, যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অর্গানিক কথাটা বলি, কিন্তু একটা কথাই বলবো, অর্গানিকের রাস্তায় গেলে পরে সেরকম রেজাল্ট পাওয়া যাবে না এখন। তবে মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য আমি এখানে গোবর সার প্রতিটা গাছে গোড়া দিয়েছি এবং সব জায়গাতে ছড়িয়েছি, যেহেতু আমাদের গ্রামে বাড়ি এবং আমাদের গরু রয়েছে। তো এই গরুর গোবর সার আমরা জমিয়ে রাখি কিছু, মানে কিছু ঘুঁটে জ্বালানির পারপাস ইউজ হয়, কিছু পড়ে থাকে, যেগুলো পড়ে থাকে এগুলো আমি জমাতে ছড়াতে থাকি। এবং সেই দিক দিয়ে আমি মাটির স্বাস্থ্যটাও বজায় রাখার চেষ্টা করছি। শুধু যে গোবর সার দিলেই যে মাটির স্বাস্থ্য ভালো যাবে এরকম কোনো কথা না, এর ওপর অনেকগুলো বৈজ্ঞানিক দিক নির্ভর করে। যাই হোক, এরকম লাগিয়েছি। দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ হয়ে গেছে, এবং গাছগুলো সবচেয়ে ব্যাপারটা হলো কত সুন্দর, দেখতে সুন্দর লাগছে। আগের সপ্তাহে যখন দেখলাম, দেখে আমার মনটা খানিকটা হতাশ হয়ে গেছিলো যে গাছে সেরকম গ্রোথ নেই কেন। 1 সপ্তাহ পার হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে সেই সার মাটিতে ডিকম্পোস্ট হলো, এবং তারপরে কত সুন্দর সেই গাছের শাখা বেরিয়ে গেল।
এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে এবং আমার বেগুন গাছে নিয়মিত কীটনাশক তো স্প্রে করতেই হবে, নাহলে তো এর একটা প্রধান সমস্যা, বেগুন গাছে নানান পোকার আক্রমণ হয়। তো আমি ওই ক্লিপ 5 mg যেটা আছে, 5 AC যেটা রয়েছে ক্লিপ, ওটা হচ্ছে বেঞ্জয়েড গ্রুপের যে মেডিসিনটা যেটা রয়েছে, আর একটা কম্পোজিশন আছে, নামটা মনে করতে পারছি না, ক্লিপ 5 ইমামেকটিন বেঞ্জয়েড, হ্যাঁ ইমামেকটিন বেঞ্জয়েড, সেই সারটা, সেই কীটনাশকটা ইউজ করছি। এটা ফুল বেরিয়ে গেছে, তো আমি 2বার দিয়েছি। এবার মোটামুটি রোগ পোকার আক্রমণ নেই, এখানে একটা ছোট ছোট পোকা দেখতে পাচ্ছি। যা হোক, এখানে দিতে হবে, তবে এত দ্রুত ইমামেকটিন বেঞ্জয়েড এত বেশি ইউজ করা যাবে না, কারণ যে রোগ পোকা যেগুলো আছে এর ইমামেকটিন, একটা গায়ে লেখাটা পড়েছিলাম যে অত্যাধিক ইউজ করলে যে রোগ পোকাগুলো তাদের অটোমেটিক্যালি শরীরে একটি রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায়। তো সেই কারণে নিয়ম মেনে ইউজ করতে হবে। এর পরের সপ্তাহে আমি এখানে একতরা ইউজ করব, যেহেতু এই যে মাছি পোকা বসছে, এরা ওই রস শুষে খায়। একতারা মেডিসিনটা ইউজ করব, যাতে ওই মাছি পোকাটা নষ্ট হবে এবং ফল ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী পোকা, এই যে পোকা এসছে, এই কাণ্ড ছিদ্রকারী পোকাটা সেটা এখন নেই। এখন যেটা আসছে ওই পাতায় যে মাছি পোকা, এই সবগুলো আসছে, একটু আধটু আসছে, এটার জন্য ও একতারা জাতীয় ওষুধ দিতে হবে। তাই আজকে এখানে যেটা করতে হবে সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে হচ্ছে। আজকে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করব। তো এইটুকুই বলার আছে। এখন জাস্ট ফুল এসেছে, দেখতে পাচ্ছেন ফুল এসেছে, এর বেশি আর নতুন কিছু তো আপডেট দেওয়ার নেই। এটাই আমার বেগুন গাছের প্রথম পর্যায়ের পরিচর্যা রয়েছে। তো আগামী দিনে রেজাল্ট আসবে, অবশ্যই আসবে, আমি আশাবাদী, আপনাদের আপডেট দেব। ও অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবন চক্র চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। এতে আমার কৃষি সংক্রান্ত ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। আমার এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, মানে এটা আমার নেশা, যে গাছ লাগাবো, ছবি তুলবো। এটা অনেক দিন ধরে এই ছবিটা আমি ভিডিওটা দেখতে পাবো, আমার মন ভালো থাকবে, এটাই আমার নেশা আর কি, অন্য কোনো উদ্দেশ্য নয়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।